খাবার, আর একটা হলো রুহের খাবার। কম মনোযোগ। যেহেতু এই শরীর মাটি দিয়ে বানানো, আমি কথা বলে ফেলতেছি সবকিছু। এই শরীর মাটি দিয়ে বানানো, আগুন, পানি, মাটি, বাতাস, আনাসের আরবা, এটা দিয়ে আমাদের যে বডি বানিয়েছেন, এই বডির খাবার লাগবে মাটির উৎপাদন। কারণ এই বডিটা মাটি থেকে বানানো হয়েছে, এই জন্য খাবার লাগবে কোত্থেকে? মাটি থেকে যেগুলো উৎপাদিত হয় ওই খাবার আমরা খাবো। 3 ভাগ করে 1 ভাগ খাবো, বাকি 2 ভাগ কি থাকবে? খালি থাকবে। এগুলো কি কেন খালি থাকবে? বলে এটা হলো রুহের খাদ্য। নামাজ কয় ওয়াক্ত? কিন্তু বুঝে নেই কথা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমার রসুলের জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ আমার রসুলের জন্য কি ছিল? ফরজ ছিল। আমাদের জন্য ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু কোনো মানুষ যদি মারা যায়, ওনার মধ্যে যদি নামাজ কাজা হয়ে যায়, নামাজ থেকে যায়, তো নামাজের কাফারা দেওয়ার সময় কয় ওয়াক্ত হিসাব করে দিতে হবে? 6 ওয়াক্ত। কেন? ওই বিতির একটা আছে না, কথা বুঝতেছে না মনে হয়। বিতিরের নামাজ একটা আছে না, বিতিরের নামাজ কয় রাকাত? আজকাল নামাজ কমে যাচ্ছে। ওই শাফি মুজাহিদের মধ্যে 1 রাকাত পড়ে, তো এখন ছেলেরা তো নামাজ না পড়লে তো ভালো, ওরা ভালো। আমাদের হানিফি মাযহাব মোতাবেক বিতিরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এটাই বিশুদ্ধ, 3 রাকাত বিতিরের নামাজ। যাই আমি ওগুলো বলতে গেলে অনেক দূরে চলে যাব। তো বিতিরটা ওয়াজিব নামাজ, তো এদিকে 5 ওয়াক্ত নামাজ, ওইদিকে কি বিতির। তাহলে কয় ওয়াক্ত হলো? 6 ওয়াক্ত। কোন মানুষের কাফারা দিতে হলে কয় ওয়াক্ত হিসাব করে দিতে হবে? 6 ওয়াক্ত হিসাব করে দিতে হবে। কি বুঝলেন? আমরা খানা খাই ডেলি কয় ওয়াক্ত? এই তারা নামাতে তো হিসাব ছাড়া অনর্গল ফলত দেরি। আমরা খানা খাই সকালের ব্রেকফাস্ট যাকে বলে, গাদাত যাকে বলে, এটা সহ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। তাহলে আমাদের শরীরের খাদ্য হলো 3 ওয়াক্ত, রুহের খাদ্য হলো 6 ওয়াক্ত। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যার খাদ্য বেশি হবে তার শক্তি তত বাড়বে। যদি আমার শরীরের খাদ্যের চেয়ে যখন রুহের খাদ্যের পরিণাম বেশ হবে, তখন আমার এই বড়িটা যদি বা মাটির, শেষ পর্যন্ত এটা মাটি থাকবে না, এটা নূরে পরিণত হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ, এখানে একটা লোহা আছে, লোহা আপনি আগুন জ্বালিয়ে দিলেন, লোহার সংখ্যার চেয়ে যদি আগুনের সংখ্যা বেশি হয়, তাহলে এক সময় এটা লোহা থাকবে না, এটা একটা আগুনের কয়লায় পরিণত হবে। আর যদি আগুনের চেয়ে যদি লোহার সংখ্যা বেশি হয়, আগুনের প্রভাবের চেয়ে যদি লোহার প্রভাব বেশি হয়, কিছুক্ষণ জ্বালার পর আগুন নিভে যাবে। আমার ভাইরা, আল্লাহ কি হিকমত আমাদের মধ্যে রেখে দিয়েছেন। আমরা শরীরের খাদ্য, সকালের নাস্তা সহ আমরা খানা খাই ডেলি 3 ওয়াক্ত। নামাজ কিন্তু বিতির সহ নামাজ কিন্তু 6 ওয়াক্ত। এটা মেইন হলো শরীরের খাদ্যের কি ডাবল
কারণ উদ্দেশ্য কি, যখন আমার শরীরের খাদ্যের চেয়ে রুহের খাদ্য যখন ডবল হবে, তখন শরীরের শক্তির চেয়ে রুহানি শক্তি যখন বেড়ে যাবে, এক পর্যায়ে আপনার মাটির শরীর মাটি থাকবে না, এটা একটা নূরে পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।